নমস্কার, তোমাদের সকলকে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা 14 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মনে দেখে নাও। একই প্রশ্নটি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? এখানে তার বলতে হিংসুটে দিদির কথা বলা হয়েছে। তাহলে শুধুমাত্র এখানে উত্তরটা লিখে দিচ্ছি, হিংসুটে দিদির কথা বলা হয়েছে। ক্ষয় প্রশ্নটি আছে বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। শুধুমাত্র উত্তরটা লিখেছি, সত্যেন্দ্রনাথ দত্ত। আমায় উঠানে ঘাসে গুজে রাখো, কে কাকে এ কথা বলেছে? কে বলেছিল? ছুরি বুড়িকে কথা বলেছিল। তাহলে লিখে দেবো ছুরি বুড়িকে বলেছে। তোমরা যখন লিখবে এভাবে লিখবে, আমায় উঠানের ঘাসে গুজে রাখো, এটা লিখবে। লেখার পর হাইফেন দেবে, যেমন আছে লিখবে ছুরি বুড়িকে এ কথা বলেছে। ঝিল্লিরা কিভাবে ডাকে? ঝিল্লিরা ঝিনঝিন ঝিঝির ঝিঝির শব্দে ডাকে। ঝিন ঝিন ঝিঝির ঝিঝির শব্দে ডাকে। দুই প্রশ্নটি বলেছে শব্দজুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দজুড়িতে কি কি শব্দ দেখতে পাচ্ছি? ঝমঝম, বনে, ঈষৎ আর কাঠবিড়ি। পশু পক্ষীর কাহিনীর ছদ্মবেশে মানুষের কথায় লিখেছে ঈষৎ। ড্যাশ করে বৃষ্টি এলো, ঝমঝম করে বৃষ্টি এলো। সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠপিঁপড়ে। পথ হারিয়ে কোন ড্যাশ যায়, কোন বনে যায়। পরবর্তী পৃষ্ঠায় দুটি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেব। এই প্রশ্নটি বলছি সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। আমি টিকচিহ্ন দিয়ে দেখিয়ে দেবো। কয়েক প্রশ্ন দিয়েছে বকুল না মৌল? ফুলের মাল্য মাথায় লীলা কোমল গন্ধ মাথায়। মৌল ফুলের মাল্য মাথায় লীলা কোমল গন্ধ মাথায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে উৎসবের আনন্দে না কলহে আনন্দে। মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম রমেশ না সুরেশ? মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম রমেশ। ঈশপের মতোই আমাদের দেশে ছিলেন ক্রোশাস না বিষ্ণু শর্মা? বিষ্ণু শর্মা। ঈশপের মতো আমাদের দেশে ছিলেন বিষ্ণু শর্মা। চারের প্রশ্নটি বলেছে শব্দার্থ লেখো। সদ্গুণ শব্দের অর্থ কি? ভালো গুণ। অচিন অচিন শব্দের অর্থ কি? অচেনা। পাঁচের প্রশ্নটি বলছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজিয়ে দিলে কি হবে? কিচির মিচির। কিচির মিচির। এটা সাজিয়ে দিলে কি হবে? থম থমে। ছয় প্রশ্নটি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো। দুষ্টু দুষ্টুর বিপরীত কি হয়ে যাবে? শান্ত। ভালোবাসা ভালোবাসার বিপরীত দেবে ঘৃণা। সাতের প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করে। ছুটি। ছয় হর্ষ আছে, তাহলে দেখবো ছয় বসন্ত যোগ হর্ষ যোগ টয় হসন্ত যোগ হর্ষ। তারপর হচ্ছে ভূত, ভয় দীর্ঘ, ভয় হসন্ত যোগ দীর্ঘ যোগ টয় হসন্ত। আটের প্রশ্নটি বলেছি দুটি করে সমার্থক শব্দ লেখো। যে কোনো একটি, আমি দুটোই লিখে দেখাচ্ছি। দেখো, সূর্য, সূর্যর সমার্থক শব্দ হবে ভানু, রবি। মাথা, মস্তক, মুন্ড,
9 প্রশ্নটি বলেছি শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। কি আছে? খাঁটি, খাটা আসে। খাঁটি মানে কি? পরিশ্রম করা। তাহলে লিখব পরিশ্রম করি। আর খাঁটি মানে কি? বিশুদ্ধ বা আসল। যেকোনো একটা লিখতে পারো। 10 প্রশ্নটি বলেছি এক কথায় প্রকাশ করো। যা ক্লান্তি দূর করে। কি হবে? যা ক্লান্তি দূর করে? ক্লান্তি হরা। গোল হয়ে ঘোরা, ঘুরপাক। 11 প্রশ্নটি বলেছে আগের ও পরে লাইন লেখো। এখন কি দেওয়া আছে? ড্যাশ আমার দেশের পথের ধুলা ড্যাশ। কি হবে? সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে পাটি। তাহলে এখানে দেখো সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। ড্যাশ করির পাহাড় হাড়ির পাহাড় পেরিয়ে অচিন দেশে ড্যাশ। তাহলে প্রথম থেকে হবে এখানে প্রথম করির পাহাড় হাড়ির পাহাড় পেরিয়ে অচিন দেশের আগের লাইনটা কি হবে? পিঠের উপর বসিয়ে তোমার ছুটব সাগর পার, করির পাহাড় হাড়ির পাহাড় পেরিয়ে অচিন দেশে রূপকুমারী রাজ্যে তোমার পৌঁছে দেব শেষে। তারপরে 12 প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তেপান্তর কি হবে? মাঠ। দেখো পাশে ক ক্ষয় থাকতে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। শিঙি মাছ কি হবে? পান্তার হাঁড়ি। খরগোশ, খরগোশ কি হবে? দৌড় প্রতিযোগিতা। চোখ হবে চশমা। গুটি পোকা হবে বেগুন গাছ। হাঁক ডাক। আর কচি কচি হাত পা। 13 প্রশ্নটি বলেছে ডেলফি শহরের অর্থনবী পুরোহিতকে নিয়ে ঈশপ যে গল্পটি লিখেছিলেন তা নিজের ভাষায় লেখো। দেখো এটা তোমরা সকলে খাতায় নোট করবে। একবার ঈশপের প্রভু রাজা প্রশাস তাকে ডেলফিতে পাঠান। সেখানকার লোভী পুরোহিতদের নিয়ে তিনি সোনার ডিম পাড়া হাঁসের গল্পটি বাঁধেন এবং তাদের শুনিয়েও দেন। গল্পটি হলো এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার একটি সোনার ডিম পাড়া হাঁস ছিল। হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত আর ওই কৃষক ডিমটি নিয়ে বাজারে বিক্রি করত, যা থেকে প্রচুর অর্থ হতো। অল্প দিনেই সে ধনী হয়ে গেল, কিন্তু অল্পতেই সন্তুষ্ট না হয়ে তার লোভ বাড়তে লাগলো। সে ভাবলো হাঁসের ডিম যখন পেট থেকে আসে তখন নিশ্চয়ই হাঁসের পেটের ভিতর অনেক সোনার ডিম জমা হয়ে আছে। তাই সে একটা করে ডিমের অপেক্ষা না করে হাঁসের পেটটি কেটে ফেলল। দেখলো যে হাঁসের পেটের ভিতর কোনো ডিম নেই, অথচ হাঁসটি মারা গেল। তার আর ডিম পাওয়া হলো না। এই গল্পের নীতি কথা হলো অতি লোভে তাঁতি নষ্ট। তারপরে 14 প্রশ্নটা কি বলেছে দেখো, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ করো। গাছ আমাদের বন্ধু, ছাত্র জীবনের কর্তব্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় পতাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা বলে দিচ্ছি তোমরা সকলে খাতায় নোট করে নেবে এবং মুখস্থ করবে। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা দুটি রচয়িতা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন বিশ্বকবি। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে 1861 সালের 7ই মে বাংলা 1268 সালের 25শে বৈশাখ তার জন্ম হয়েছিল।
তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা সারদা দেবী। মাত্র 7-8 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। তাকে প্রথমে অরিয়েন্টাল সেমিনারি স্কুলে, তারপর নর্মাল স্কুলে ভর্তি করা হয়। কিন্তু স্কুলের বাঁধা ধরা জীবন তার ভালো লাগেনি, তাই বাড়িতে গৃহ শিক্ষকের কাছে তিনি পড়াশোনা করেন। সারা জীবন ধরে তিনি অজস্র কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, গান ইত্যাদি লিখে গেছেন। তাছাড়াও তিনি ভালো ছবি আঁকতেন। নিজের লেখা গানে সুর দিতেন, গাইতেন। নিজের লেখা নাটকে অভিনয় করতেন। রবীন্দ্রনাথ ছিলেন দেশপ্রেমী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি সব সময় সমস্ত মানুষের মঙ্গলের কথা চিন্তা করতেন। বোলপুরে তিনি শান্তিনিকেতন, শ্রীনিকেতন এর শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন। তার কয়েকটি প্রধান কাব্য হলো সোনার তরী, বলাকা, পুরবী, চিত্রা, গীতাঞ্জলি প্রভৃতি। কয়েকটি প্রধান নাটক হলো ডাকঘর, বিসর্জন, রক্তকরণ। প্রধান কয়েকটি উপন্যাস হলো গোরা, চোখের বালি, ঘরে বালি। এছাড়াও তার প্রবন্ধ সাহিত্য, পত্র সাহিত্য ইত্যাদিও বিখ্যাত। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। 1941 সালের 7ই আগস্ট, 1348 সালের 22শে শ্রাবণ তার মহাপ্রয়াণ ঘটে। তারপর দেখো জাতীয় পতাকাটা বলে দিচ্ছি, শোনো নাও। প্রত্যেকটি স্বাধীন দেশের নিজস্ব জাতীয় পতাকা আছে। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদেরও নিজস্ব একটি জাতীয় পতাকা আছে। আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। আমাদের জাতীয় পতাকা গেরুয়া, সাদা ও সবুজ সমান 3টি রঙে ভাগ করা। পতাকাটির দৈর্ঘ্য প্রস্থে 1.5 গুণ। এই 3টি রঙের বিশেষ অর্থ আছে। সবার উপরে আছে গেরুয়া রং, যার বিশেষ অর্থ হলো সাহস ও ত্যাগ। মাঝে আছে সাদা রং, যার অর্থ শান্তি ও পবিত্রতা। নিচে আছে সবুজ রং, যার অর্থ শৌর্য ও সজীবতা। পতাকার মাঝখানে আছে অশোক চক্র, যার অর্থ হলো ন্যায় ও বিশ্বভাতৃত্বের আহ্বান। দেশ ও জাতির মহান ঐতিহ্যের ধারক ও বাহক হলো জাতীয় পতাকা। জাতীয় পতাকার যাতে কখনো অমর্যাদা না হয় তার দিকে দৃষ্টি রাখা প্রত্যেক দেশবাসীর কর্তব্য। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।